আসসালামাইকুম। ডেলিভারি টাইগার কুরিয়ার কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আশা করি ভালোই আছেন। তো ডেলিভারি টাইগারে অ্যাপস থেকে কীভাবে এক্সচেঞ্জ অর্ডারটা প্রেস করতে হয়, সো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো কোনো অর্ডার যদি আপনাদের এক্সচেঞ্জ থাকে কাস্টমার ইন থেকে বা আপনাদের ইন থেকে, তখন কীভাবে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ সার্ভিসটা নিতে পারেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাপসটা অন করার পরে এরকম একটা হোম পেজ আসবে। সো এই হোম পেজের উপরে দেখুন সকল অর্ডার, এই যে সকল অর্ডার একবার উপরে, এই সকল অর্ডারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এরকম অপশন পাবেন, ঠিক আছে? এরকম আপনাদের অর্ডার ট্র্যাকিংগুলো দেখতে পারবেন। সো এই অর্ডার ট্র্যাকিংগুলো যখন দেখবেন, তো দেখার সময় আপনি আপনার যে অর্ডারটা আছে সেই অর্ডারটার পাশে দেখবেন এই যে এরকম একটা অপশন আছে, অর্ডার এক্সচেঞ্জ করুন। সো যেই অর্ডারটার পাশে এই অপশনটা আছে বা অন্য অর্ডারের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু নেই, ঠিক আছে? এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সো দেখুন এখানে উপরের দিকে অনেকগুলি অর্ডার ডেলিভারি হয়েছে। উপরে 2টা অর্ডার ডেলিভারি হয়েছে, মার্চেন্ট একটা অর্ডার ক্যান্সেল করেছে। সো যেগুলো ডেলিভারি হয়েছে ওখানে দেখুন যে এই অর্ডারটির পাশে কিন্তু কোনো এক্সচেঞ্জ অপশন নেই বা এই ঘরটির মধ্যে কোনো এক্সচেঞ্জ অপশন নেই। প্রথম 2টা অর্ডারের ক্ষেত্রে দেখুন যে কোনো এক্সচেঞ্জ অপশন নেই ডেলিভারি যে অর্ডারগুলো হয়েছে। কিন্তু এই অর্ডারটির ক্ষেত্রে 2326417 এই অর্ডারটির ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ অপশনটি আছে। সো এই এক্সচেঞ্জ অপশনটি আপনি ক্লিক করলে কিন্তু পরবর্তী একটা অর্ডার জেনারেট হয়ে যাবে সেই অর্ডারটির ক্ষেত্রে। কিন্তু এখন এই অপশনে তো এক্সচেঞ্জ সার্ভিস নেই। তার মানে কি? তাহলে আমরা ওই এলাকায় বা ওই এরিয়াতে আমাদের এক্সচেঞ্জ সার্ভিসটি আপাতত বন্ধ আছে, যে কারণে আমরা এটা সম্পূর্ণরূপে অ্যাপসে ক্লোজ করে রেখেছি, যে কারণে এই অপশনটা শো করছে না। সো আমরা এখন ওই জায়গাতে এই সার্ভিসটি আপনাদেরকে দিতে পারবো না। কিন্তু যে অর্ডারটিতে আমরা কভারেজ করতে পারবো এক্সচেঞ্জ সার্ভিসটি, সো ওই অর্ডারটির ক্ষেত্রে আমরা এই পাশে এরকম একটা গ্রিন কালারের মতন দেখতে এখানে একটা বক্স আছে যে অর্ডার এক্সচেঞ্জ করুন। সো এই জায়গাতে আমরা এক্সচেঞ্জটা করতে পারবো। বাকি অর্ডারটার ক্ষেত্রে কিন্তু দেখেন নিচের দিকে যাচ্ছে। সো এখানে কিন্তু এক্সচেঞ্জ 2টা অর্ডারের ক্ষেত্রে কিন্তু নেই। আবার নিচে দেখুন এখানে কিন্তু অর্ডারটার ক্ষেত্রে এক্সচেঞ্জ আছে। সো আমরা ওই জায়গাতে পারবো, কিন্তু বাকি জায়গায় আমরা করতে পারবো না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমাদের যে কোথায় কোথায় এক্সচেঞ্জ আছে এটা আমরাও অতটা প্রতিদিন আমরা শিওর থাকি না। অনেক জায়গাতে আমাদের আজকে কভারেজ আছে, কালকে আবার কভারেজ নাও থাকতে পারে, ঠিক আছে? সো এই বিষয়টি আপনার যে অ্যাকাউন্ট ম্যানেজার আছে বা ক্যাম আছে, সো ওনাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ওনারা আপনাকে বলে দেবে কীভাবে কী করতে হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।